মসজিদে এসে জুমার নামাজের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দিয়েছেন। এই জন্যই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমগ্র পৃথিবীটাকে সৃষ্টি করেছেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আশরাফুল মাখলুকাত মানব জাতি মানুষ সকল যেন নির্বিঘ্নে ইবাদত করে চলতে পারে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পাশাপাশি দুনিয়ার চাহিদাও তার অন্তরে দিয়ে দিয়েছেন। তো এই সমগ্র দুনিয়াতে সমস্ত মানুষ থাকার পরে সে যখন আবার দুনিয়া ছেড়ে চলে যাবে, কিছুটা কাল দুনিয়ার ভিতরে ছিল, থেকেছে, তার পূর্বে তার দাদারা ছিল, বাবারা ছিল, এর পূর্বেও অনেক মানুষ ছিল যারা দুনিয়া ছেড়ে সবাই চলে গেছে। আমাদেরকেও একটা সময় এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, যারা দুনিয়াতে থাকার পরে আবার দুনিয়া ছেড়ে চলে যাবে তাদের ভিতরে কয়েকটা জিনিসের আফসোস থাকবে। তার ভিতরে যে তারা আবার দুনিয়াতে ফিরে আসতে চাবে, তাদের ভিতরে আফসোস থাকবে যে আমি কেন ওই নেক আমলগুলো করলাম না। তাদের ভিতরে এমন আফসোস থাকবে যে আমি কেন দুনিয়ার ভিতরে এমন বন্ধু বানাইলাম যে বন্ধু আমাকে দ্বীনের দিকে নিয়ে আসলো না। তো এইভাবে কয়েকটি আফসোসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। পাশাপাশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আফসোসের কথা বলেছেন যে এই পৃথিবীতে মানুষ থাকবে, তারা যখন এই দুনিয়া ছেড়ে চলে যাবে তখন তাদের ভিতরে আফসোস দেখা দিবে যে এই দুনিয়াতে থাকলাম, এই দুনিয়াতে এত সময় পাইলাম, এই কাজগুলো কেন আমি করলাম না, অথবা এই কাজগুলো কেন আমি করলাম। যে তার ভিতরে সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি দুনিয়াতে থেকে কোরআনুল কারীম তেলাওয়াত করে না, ওই ব্যক্তির ভিতরে কোরআনুল কারীমের ভিতরে যে সূরা বাকারা রয়েছে, যে সূরা বাকারা তেলাওয়াত করে না, ওই ব্যক্তির ভিতরে আফসোস থেকে যাবে। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইকরাউ সূরাতাল বাকারাতি ফাইন্না উখযিহা বারাকাতুন, যে তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো, কেননা ওই সূরা বাকারার ভিতরে বরকত রয়েছে। ওয়াতারকুহা হাসরাতুন, আর এই সূরা বাকারা তেলাওয়াত করা ছেড়ে দেওয়াটা এটা হচ্ছে আফসোসের বিষয়। ওয়ালা তাস্তাতিউল বাতালাতা, যে যেই ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যেই ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করবে তাহলে ওই সূরা বাকারা তেলাওয়াতকারীর উপরে যারা বাতিল পন্থী রয়েছে তারা কুলিয়ে উঠতে পারবে না। বাতিল পন্থী কারা? ফুকাহে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ বলেন যে বাতিল পন্থী হচ্ছে জাদুকর, যে যারা জাদু করে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে। তো যেই ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তির উপরে ওই বাতিল পন্থী জাদুকারীরা কোনো ধরনের লক্ষণ কিংবা কোনো ধরনের ক্ষতি করার চেষ্টা তারা কুলিয়ে উঠতে পারবে না। তাই বলেন যে যারা সূরা বাকারা তেলাওয়াত করে না তাদের এই সূরা বাকারা তেলাওয়াত করা ছেড়ে দেওয়াটা হচ্ছে আফসোসের বিষয়। দ্বিতীয় যে মানুষ আরো একটি আফসোস করবে
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা দুনিয়াতে থেকে অনর্থক সময় নষ্ট করে, অর্থাৎ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন লা ইয়াযকুরুনাল্লাহা ফি, যে মানুষরা এই দুনিয়াতে থাকা অবস্থায় তারা এমনই একটি মজলিসে বসলো, লা ইয়াযকুরুনাল্লাহা ফি, যে এমন মজলিসের ভিতরে বসলো যেই মজলিসের ভিতরে আল্লাহ তাআলার জিকির নিয়ে কোনো আলোচনাই হইল না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যারা এমন মজলিসে বসবে যেই মজলিসের ভিতরে কোনো ধরনের আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হলো না, সেটা কেমন মজলিস? যে সেটা হচ্ছে ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমার, যে যেমনি ভাবে কোনো মানুষ কোনো গাধার লাশের স্তূপ থেকে যখন সে ফিরে আসে, তো সেই ফিরে আসাটা যেমনি ভাবে হচ্ছে অনর্থক, ঠিক কোনো মানুষ যখন এমন কোনো মজলিসে বসে গল্প গুজব করলো অথবা কোনো ধরনের আলোচনা করলো যে আলোচনার ভিতরে আল্লাহ এবং রাসূলের কথা আসলো না, তারা ওই সময়টাকে ওইভাবে অনর্থক এবং বেহুদা নষ্ট করে ফেলল। ওয়া কানা লাহুম হাসরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই যে তারা তাদের সময়টাকে একটা মজলিসের ভিতরে গল্প গুজব করে কাটিয়ে দিল কিন্তু আল্লাহর কথা স্মরণ করলো না, তো ওই মজলিস এবং ওই ব্যক্তিদের সময়গুলো একেবারেই নষ্ট হয়ে গেল। ওয়া কানা লাহুম হাসরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তাদের জন্য হচ্ছে একেবারেই আফসোসের বিষয়, এই যে সময়টা নষ্ট করলো এই সময়টা হয়ে যাবে আফসোসের কারণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি কথা বলতেছেন যে ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা ওয়া ইন্নাহা সাতাকুনু নাদামাতান ওয়া হাসরাতান, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমরা মানুষের এই যে দুনিয়াতে থাকি, দুনিয়াতে বসবাস করি, দুনিয়াতে চলাচল করি, এই দুনিয়াতে থাকার পরে আমাদের ভিতরে দুনিয়ার অনেক চাহিদা আমাদের ভিতরে থাকবে। তো এর ভিতরে যেই চাহিদাটা বলতে গেলে একেবারে সকলের ভিতরে রয়েছে, যেই চাহিদাটা থাকার কারণে দেখা যাবে যে আমাদের কিয়ামতের দিন আফসোস করতে হবে, সেটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা, নিশ্চয়ই তোমরা নেতৃত্বের লোভ পোষণ করে থাকো, যে কি এই যে মজলিসটা রয়েছে এই মজলিসের নেতৃত্ব আমি দিব, অথবা এই যে সমাজটা রয়েছে এই সমাজের নেতৃত্ব আমি দিব, অথবা এই যে গ্রাম রয়েছে গ্রামের নেতৃত্ব আমি দিব, অথবা দেশ রয়েছে, পুরো পৃথিবীটা রয়েছে। তো প্রত্যেকটা মানুষ এইভাবে নেতৃত্ব দেওয়ার লোভ তার ভিতরে থেকে থাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যারা এইভাবে নেতৃত্বের লোভ পোষণ করে থাকে, তো এই নেতৃত্বের লোভটা তাদের ভিতরে থাকার কারণে তারা কিয়ামতের দিন ওয়া ইন্নাহা সাতাকুনু নাদামাতান ওয়া হাসরাতান, যে নিশ্চয়ই তারা অচিরেই অনুশোচনা এবং আফসোস করতে থাকবে যে কেন আমি নেতৃত্বের লোভ পোষণ করেছিলাম। ফানিআমাতুল মুরদিআ ওয়া বিসাতিল ফাতিমা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে নেতৃত্বের লোভটা হচ্ছে এমন যে আমি দলটাকে পরিচালনা করব, এটা হচ্ছে এরকম যে ফানিআমাতুল মুরদিআ, কতই না উত্তম যে দুগ্ধ পানকারিণী মা, দুগ্ধদায়িনী মা কতই না উত্তম। অর্থাৎ
যারা যে মুফাসসিরিনে কেরামগণ মুহাক্কিকগণ এমনভাবে বলেছেন যে যখন যে দলটাকে পরিচালনা করে তখন তার উপর সর্ব ধরনের সম্মান, সর্ব ধরনের সব দিক দিয়ে ক্ষমতা, সব কিছু তার উপরে থাকে। তো এটা তার জন্য কতই না উত্তম। অবিসাতিল ফাতিমা, এবং বলেন যে কতই না হচ্ছে মন্দ যেটা দুগ্ধ পানে বাধা দানকারী। অর্থাৎ এই যে সে যে এত বড় একটা সম্মানের ভিতরে ছিল, এত বড় একটা ক্ষমতার ভিতরে ছিল, তো এই যে এই ক্ষমতা এবং এটা সম্মানটা তার থেকে চলে যাওয়াটা এটা কত বড় কষ্টকর। তো এটা বলতেছেন যে দুগ্ধ পানে বাধা দানকারী যেমনি ভাবে কষ্ট, ঠিক তেমনি তার জন্য এই ক্ষমতা এবং এই সম্মানটা চলে যাওয়াটা তার জন্য এতটা কষ্টকর। তো ফানিয়ামাতিল মুরদিআহ ওয়া বিসাতিল ফাতিমা, তো আমি ব্যক্তিগতভাবে এটা এমনি ব্যাখ্যা করে থাকি যে ফানিয়ামাতিল মুরদিআহ অর্থাৎ দুগ্ধ পাইনি মা, এটা কতই না উত্তম। আমি এটাকে এইভাবে ব্যাখ্যা করে থাকি যে কোনো ব্যক্তি যখন গ্রাম পরিচালনা করেন, দল পরিচালনা করেন, যেমনিভাবে এলাকার মেম্বার হোক, চেয়ারম্যান হোক, তারপরও যারা রয়েছেন, তো তারা যখন দলে থেকে কোনো দলটাকে পরিচালনা করলো, তো কতই না উত্তম ওই ব্যক্তি যে অর্থাৎ যে এই যে তার অধীনে যেই সমস্ত মানুষগুলো রয়েছে, একজন মেম্বারের অধীনে যেই সমস্ত জনগণ রয়েছে, একজন চেয়ারম্যানের অধীনে যেই সমস্ত জনগণ রয়েছে, যে এলাকার মাতবর যিনি এলাকাটাকে পরিচালনা করেন, গ্রাম পরিচালনা করেন, তো তার অধীনে যারাই রয়েছে অথবা যে যেটা প্রতিষ্ঠা করেছেন, প্রতিষ্ঠানের যারা তার নিচে রয়েছে, যে প্রতিষ্ঠান তাকে পরিচালনা করে, তো যেখানে যাদের যা প্রয়োজন, দেখা যাবে যে কোনো একটা জায়গায় পানির প্রয়োজন, যে এই এলাকাতে পানি নেই, পানির কারণে এই মানুষগুলো কষ্ট করতেছে, তো তাদের কূপের প্রয়োজন, পানির ব্যবস্থার প্রয়োজন, তো এটাকে সে মিটিয়ে দিবে। অথবা কোনো জায়গায় ব্রিজের প্রয়োজন, যে এখানে ব্রিজের কারণে মানুষ কষ্ট করতেছে, তো এলাকাটাকে যে পরিচালনা করেন সে এটাকে এইভাবে এই কষ্টটাকে দূর করে দিবেন। অথবা কোনো একটি জায়গায় রাস্তার প্রয়োজন রয়েছে, তো দেখা যায় এই রাস্তার প্রয়োজনের কারণে মানুষ কষ্ট করতেছে, কিন্তু সে যখন এলাকাটাকে পরিচালনা করতেছেন তখন ওই রাস্তার কাজটা সে যেভাবে হোক করে দিবে। তো এটা কতই না উত্তম যে তার দায়িত্বটাকে সঠিকভাবে আদায় করে, আর কতই না মন্দ যে তার দায়িত্ব সঠিকভাবে পালন করে না। অর্থাৎ একজন দায়িত্ব পাইল, সে একজন এলাকার খুব গুরুত্বপূর্ণ মানুষ হইল, কিন্তু তার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলোকে সঠিকভাবে আদায় করতেছে না। তো এইভাবে যারা দায়িত্ব পাওয়ার পরে দায়িত্বটাকে সঠিকভাবে আদায় করবে, এটা তাদের জন্য অনেক কল্যাণকর কাজ হয়ে দাঁড়াবে। যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি হাদিস থেকে আমরা জানতে পারি যে যারা ন্যায়পরায়ণ বাদশা হবেন তারা রোজ হাসরে কিয়ামতের দিন যখন এই সূর্যটা একেবারেই মাথার উপরে এসে যাবে, যখন মানুষ গরমের কারণে ছটফট করতে থাকবে, যখন মানুষ একেবারেই গরমে অস্থির হয়ে যাবে, ঠিক সেই মুহূর্ততে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে যেই মানুষগুলোকে ছায়া দিবেন তার ভিতরে হচ্ছেন যারা ন্যায়পরায়ণ বাদশা থাকবেন, যারা দায়িত্ব পাওয়ার পরে একেবারে তাদের সঠিক যে দায়িত্ব ছিল সেইগুলোকে আদায় করার আপ্রাণ চেষ্টা করে গিয়েছে, কারো সাথে কোনো ধরনের জুলুম করে নাই। তো এই মানুষগুলো ন্যায়পরায়ণ বাদশাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে সেদিন ছায়া পাবেন। আর যারা এই নিয়ামত পেয়ে, নেতৃত্ব পেয়ে
সঠিকভাবে পরিচালনা করলো না, নিজের হিংসার বশীভূত করে আরেকজন মানুষকে কষ্ট দিল, দেখা গেল যে সে দুর্বল, তার এই যদি আমি আবদারটা পূরণ না করি তাহলে সে এই আবদারটা নিয়ে কারো কাছে গিয়ে বলার মতো তার কেউ নেই। তখন সে নেতৃত্ব পাওয়ার পরেও তার যে অধিকারটা ছিল সে তার এই অধিকারটা দিল না, তাহলে ওই ব্যক্তি, ওই বাদশাহ কিংবা ওই মেম্বার, ওই চেয়ারম্যান কিংবা ওই প্রতিষ্ঠানের পরিচালক, সে যে এই যে তার যে হক ছিল, অধিকার ছিল, একজন মানুষের সে অধিকার থেকে তাকে বঞ্চিত করলো, এই কারণে কিয়ামতের দিন তাকে আফসোস করতে হবে। ওয়াবিসাতুল ফাতিমা, যে এইভাবে তাকে আফসোস করতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে কিভাবে আমরা আবার দুনিয়াতে আসার চেষ্টা করব এবং আমরা আফসোস করতে থাকবো দুনিয়াতে থাকার কারণে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বললেন যে যারা নেতৃত্ব পাওয়ার পরেও যারা তাদের হকগুলোকে, তাদের অধিকার, মানুষের অধিকারগুলোকে সঠিকভাবে আদায় করলো না, তাদেরকে দুর্বল মানুষ হোক অথবা যে কোনো কারণে হোক, নিজের হিংসার বশীভূত কারণে হোক, এইভাবে যারা মানুষকে কষ্ট থেকে, তাদের অধিকার পাওয়া থেকে বঞ্চিত করে রাখলো, কিয়ামতের দিন তারা আফসোস করতে থাকবে, যে তারা আফসোস করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে ইন্নাহা সাতাকুনু নাদামাতান ওয়া হাসরাতান, যে নিশ্চয়ই তারা অচিরে অনুশোচনা এবং আফসোস করতে থাকবে, অনুশোচনা করতে থাকবে যে আমি কেন এই মানুষের এই অধিকারটা আদায় করে দিলাম না, আমি চাইলেই এই জিনিসটা করে দিতে পারতাম, এটাতে এই মানুষগুলো উপকার পেত, কিন্তু আমি করলাম না কেন? হয়তোবা আমার তার ভিতরে কি রয়েছে, হিংসা রয়েছে, অথবা সে একজন দুর্বল লোক, অথবা সে ক্ষমতার দিক থেকে, অর্থের দিক থেকে অথবা সবল না, অথবা সে আমার দলের না। তো এইভাবে বিভিন্ন কারণ দেখিয়ে আমি তার অধিকার থেকে তাকে বঞ্চিত করে রাখলাম। তো যারা এইভাবে অধিকার থেকে বঞ্চিত করে রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন তারা অনুশোচনা এবং আফসোস করতে থাকবে, কিন্তু সেদিনের আফসোস কোনো কাজেই তাদের আসবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিস বলেন যে মান কানাত ইনদাহু মাজলিমাতুন লিআখিহি মিন ইরদিহি আও মিন শাইইন ফালইয়াতাহাল্লালহু মিনহু আল ইয়াওমা ক্বাবলা, যে কোনো ব্যক্তি যখন দুনিয়াতে কোনো মানুষকে কষ্ট দেয় অথবা তার প্রতি জুলুম করে, সে যেন তার নেক আমল থেকে তাকে কিছু দেওয়ার পূর্বেই তার থেকে মাফ চেয়ে নেয়। আপনি একজন সবল ব্যক্তি, আপনি দুর্বল একজন দেখে তাকে কষ্ট দিলেন, তার প্রতি জুলুম করলেন, আপনি ভাবলেন যে আপনি বেঁচে গেলেন, আপনি দুনিয়ার ক্ষেত্রে আপনি খুব শক্তিশালী হয়ে গেলেন। তা আপনি দুনিয়ার ভিতরে খুব শক্তিশালী হওয়ার কারণে একজন দুর্বল ব্যক্তির উপরে যে আপনি জুলুম করলেন, আপনি যে জালেম হলেন, আপনি পার পেয়ে গেলেন, বিষয়টা এমন না। কিয়ামতের দিন আপনার প্রতিটা জুলুমের, আপনার প্রতিটা অন্যায়ের সম্মুখীন হয়ে তারপর আপনাকে এই কিয়ামতের হাসরের মাঠ পার হতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান কানাত ইনদাহু মাজলিমাতুন লিআখিহি, যেই ব্যক্তি তার ভাইয়ের প্রতি জুলুম করলো, জুলুমটা কিভাবে করলো এটা সে জানে, হয়তোবা সে বিনা কারণে তার মুখের মাধ্যমে সে তাকে কষ্ট দিল, কথা বলার কারণে, অথবা সে তার আচরণের কারণে সে আরেকজন ভাইকে কষ্ট দিল, অথবা কাউকে দিয়ে তাকে কষ্ট দেওয়ালো। তো এইভাবে সে যখন তার একজন ভাইয়ের প্রতি সে যখন জুলুম করলো, সে যেন তার ভাই থেকে মাফ চেয়ে নেয়। কিসের পূর্বে মাফ চেয়ে নিবে? যে সে যে নেক আমলগুলো করলো, এই নেক আমলগুলো তার আমল নামায় দেওয়ার পূর্বেই সে যেন মাফ চেয়ে নেয়। কেননা আল্লাহ ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহামুন, কারণ
হাসরের মাঠে কোনো দিনার অথবা দিরহাম কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, আপনি যদি দুনিয়া সমপরিমাণ অর্থ সম্পদ জোগান অথবা তার মতো আরো অনেক কিছু যদি জুগিয়ে নেন, আর সেগুলোর পরিবর্তে আপনি দুনিয়াতে জুলুম করেছেন, অন্যায় করেছেন, গুনাহ করে চলেছেন, এই যে গুনাহের পরিবর্তে যদি আপনি দুনিয়া পরিমাণ অর্থ সম্পদ স্বর্ণ অলংকারও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির করেন, তাহলে এর কোনোই কাজে আসবে না। তো তখন কি কাজে আসবে? ওই দুনিয়া ওই আখিরাতে আপনার কি কাজে আসবে? আমালুন সালিহ, নেক আমলগুলো কাজে আসবে। আপনি অনেক নেক আমল করেছেন, কিন্তু সব আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়নি। ওগুলো তো বাদ, ওগুলো শেষ হয়ে গিয়েছে। হয়তো আপনি কাউকে ধোঁকা দিয়েছেন, কষ্ট দিয়েছেন, আল্লাহর সাথে শিরিক করার কারণে আপনার সারা জিন্দেগির নেক আমলগুলো ধ্বংস করে দিয়েছেন। এইভাবে সব আমল তো একেবারে নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু যেই নেক আমলটা আপনার আমল নামায় রয়েছে, ওই আমলটা কাজে আসবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি একজন মানুষকে কষ্ট দিলেন, জুলুম করলেন, তো সেগুলো থেকে আপনি মাপ চেয়ে নিলেন না, তো সেদিন দেখা যাবে আপনার এই নেক আমলগুলো যার সাথে জুলুম করেছেন তাকে দিয়ে দেওয়া লাগবে। ইন কানা লাহু আমালুন সালিহ উখিযা মিনহু বিকদরি মাজলিমা, যে আপনি যার প্রতি যতটুকু জুলুম করেছেন, আপনি সে যত বক্কার হোক, জিনাকার হোক, সুদখোর হোক, সে যদি একেবারেই দুনিয়ার ভিতরে অনিষ্ট থেকে অনিষ্ট করে যায়, আর আপনি তার প্রতি জুলুম করেছেন, কিন্তু আপনার ভিতরে নেক আমল, ইন কানা লাহু আমালুন সালিহ, আমল সালিহ নেক আমল রয়েছে আপনার, তাহলে উখিযা মিনহু বিকদরি মাজলিমা, যে পরিমাণ জুলুম আপনি তার সাথে করেছেন ওই পরিমাণ নেক আমল আপনি তাকে দিয়ে দেওয়া লাগবে। ওয়া ইল্লাম ইয়াকুন লাহু হাসানাত, আর দেখা গেল এমন আপনিও বক্কার, আপনিও জুলুমবাজ, আপনিও সুদখোর, আপনিও জালেম, আপনার ভিতরে কোনো নেক আমল নাই, তো দেখা গেল কি আপনি তাকে এখন কি দিবেন? আপনিও তো তার আরেকজনকে জুলুম করেছেন, আর আপনার দেওয়ার মতো কি আছে? আপনার তো কোনো নেক আমল নাই। ওয়া ইল্লাম ইয়াকুন লাহু হাসানাত, যদি আপনার কোনো নেক আমল না থাকে তাহলে কি করা হবে? উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি, তাহলে ওই ব্যক্তি যে গুনাহ করেছে, ওই ব্যক্তি যে জুলুম করেছে, সুদ খেয়েছে, হারাম খেয়েছে, ওই ব্যক্তির বদ আমলগুলো আপনার আমল নামায় নিয়ে আসা হবে। আপনি খাইলেন না, পুষলেন না, দেখলেন না, ধরলেন না, ছুঁইলেন না, শুধু শুধু তার প্রতি জুলুম করার কারণে তার যেই বদ আমলগুলো রয়েছে সেই আমলগুলো আপনার খাতায় চলে আসলো। একজনের প্রতি জুলুম করলেন, একজন মানুষকে কষ্ট দিলেন, উদাউদি অনর্থক তার যেই বদ আমলগুলো রয়েছে, আপনি জানেনও না সে কত বড় বদকার, কত বড় কবিরা গুনাহ করে চলেছে, তার আমলগুলো অযথা অনর্থক আপনার কাঁধে নিয়ে নিলেন, তাহলে ফাহমিলা আলাইহি, তো এইভাবে আপনাকে তার বদ আমলগুলো বহন করতে হবে। তাই আপনাকে আমাকে মানুষকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বিষয় আফসোসের কথা বলেছেন, যে সূরা বাকারা তেলাওয়াত করা, তারপর এমন মজলিস ছেড়ে চলা যেই মজলিসের ভিতরে আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা হয় না, তারপর যে নেতৃত্বের লোভ, যে নেতৃত্বের লোভ মানুষকে আফসোসের কারণ থাকবে, তারপর হচ্ছে যে লোক দেখানো আমল করা, যে আপনি আমল করলেন, যাই করলেন, যেটাই করলেন, যত বড় আমলই হোক, লোক দেখানো করলেন, সেটা একেবারেই নষ্ট হয়ে গেল, এটার কারণে আপনাকে আফসোস করতে হবে। এবং আপনি মানুষের প্রতি অযথা অনর্থক জুলুম করলেন, যেই জুলুমের কারণে সেই কিয়ামতের দিন আপনাকে আফসোস করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে এই ধরনের যেই বদ আমলগুলো রয়েছে, এই ধরনের যে সতর্কতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করেছেন, এই সতর্কতা থেকে বেঁচে থেকে আমরা যেন সবাই একেবারে নেক আমলের উপর থেকে দিলকে সহি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি এবং খুশি বান্দা হিসেবে এই দুনিয়া ছেড়ে মৃত্যুর সময় যেন আমাদের কালিমা নসিব হয়, এবং মৃত্যুর সময় যেন আমরা আল্লাহ পাক এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাজি এবং খুশি থাকেন,
এমন বান্দা হিসাবে দুনিয়া ছেড়ে চলে যাওয়া আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।